চিকেন দম বিরিয়ানি কার না পছন্দ? যদি বাড়িতেই তৈরি করা যায় রেস্টুরেন্ট স্টাইলে চিকেন দম বিরিয়ানি, তাহলে তার কথাই নেই। যদি হয় এরকম নরম তুলতুলে আলু, এরকম জুসি মুরগির মাংস, এরকম জর্জরে রাইস, আমি তৈরি করে দেখাবো আপনাদের চিকেন দম বিরিয়ানি কীভাবে তৈরি করতে হয়। আমি শাহ আলম, আমার চ্যানেল আমার রান্নাঘর। প্রথমে আমি প্রয়োজনীয় উপকরণ মশলাগুলো নিয়ে নিচ্ছি। আস্তা জিরা, শাহি জিরা, এলাচ, দারুচিনি, কালো গোলমরিচ, লবঙ্গ, কালো এলাচ এবং তেজপাতা। প্রথমে আমি এই সকল আস্তা মশলা আগুনে এইভাবে গরম করে নিব, যেন ব্লেন্ডার করতে সুবিধা হয় এবং খাবারের সুগন্ধিটাও বাড়ে। অপরদিকে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করার জন্য পেঁয়াজগুলো কুচি কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো এমন করে নিতে হবে যেন চিকন চিকন হয়। চিকন চিকন হলে সুবিধা হয়, তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হয়, সময় কম লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত চিকন করেছি। আমার পেঁয়াজ বেরেস্তা করা শেষ। অনেক সুন্দর একটা কালার চলে এসেছে, মচমচে। আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, যার মধ্যে প্রথমে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 2 চামচ পরিমাণ আমার তৈরি করা মিক্স মশলা, বিরিয়ানি মশলা। তিন চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, 2 চামচ পরিমাণ টক দই, আমি প্রথমেই এই সমস্ত উপকরণ একসাথে মিক্স করে নিব ভালো করে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন পেঁয়াজ বেরেস্তা ইউজ করতেছি। আমার পেঁয়াজ বেরেস্তার 80% আমি এখানে ইউজ করব। অবশিষ্ট বেরেস্তা দমে দেওয়ার সময় ব্যবহার করব। আপনারা দেখতেই পাচ্ছেন। আবারও সুন্দর করে মিক্স করে নিব। এখানে 5 পিসের মতো কাঁচামরিচ ইউজ করেছি এবং ধনিয়া পাতা কুচি। এরপর এখানে ইউজ করব পেঁয়াজ বেরেস্তা করার সময় ব্যবহৃত তেলগুলো। এইভাবে আমি 30 মিনিট পর্যন্ত ম্যারিনেট করে রেখে দিব। আমি এখন নিয়েছি হাফ কেজি পরিমাণ বাসমতি চাউল। প্রথমে ভালো করে 3 থেকে 4 বার করে এইভাবে ধুয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের না হয়। দেখতে পাচ্ছেন। অপরদিকে আমি মাংসগুলো রান্না করার জন্য, কুক করার জন্য চুলায় বসিয়ে দিলাম। সাথে দিয়ে দেব 4 পিস পরিমাণ আলু। আস্ত আলু 2 টুকরো করে দিয়েছি। কিছুক্ষণ পরপর এভাবেই নাড়াচাড়া করে দিব।
আমার মাংস রান্না প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অপরদিকে আমি একটি চুলায় বসিয়ে দিলাম হাঁড়ি। এখানে দেয়া হয়েছে লং, এলাচ, ধনিয়া পাতা কুচি, লেবু রস, তেজপাতা। চালগুলো ফুটিয়ে নেব। চাল ফোটানো শেষ। আমি এখন দমে বসিয়ে দিব। এভাবে সুন্দর করে বসিয়ে দিব। এখন আমি ইউজ করব ঘি। এরপর গোলাপ জল, কেওড়া জল, তরল দুধ মিশ্রণ ব্যবহার করতেছি। এখন দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা কুচি। এখানে আরও ইউজ করা হয়েছে ফুড কালার, অরেঞ্জ কালার। এভাবে আমি 10 মিনিট পর্যন্ত দমে দিয়ে রাখব। 10 মিনিটের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে আমার দম বিরিয়ানির। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হয়তো আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।